আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তবে সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বলেও জানান তিনি। সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় তিনি কর্মকর্তাদের জানান, দেশ ও জাতি এবার একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। টার্গেট টাইমলাইন ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন, আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না। এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের বক্তব্য দ্বারা প্রভাবিত নয়, তাই এসবের ঊর্ধ্বে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দৃঢ়তা জানান সিএসি। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড। যদি আইন পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। আইন শৃঙ্খলা ইস্যুতে তিনি বলেন, নির্বাচনের আইন শৃঙ্খলায় থাকবে সেনাবাহিনী। কোনো কেন্দ্রে অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। আমাদের সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইন শৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ। আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস, সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্ট গার্ড, নেভি, সবাইকে আমরা ইনভলভ করব। কমিশনের ৫,৭০০ কর্মকর্তার মধ্যে পূর্বের নির্বাচনে যারা অনিয়ম করেছে তাদেরকে এবার দায়িত্বে রাখা হবে না বলেও জানান সিএসি। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।